নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সকাল থেকে দেখে খুব খারাপ লাগলো, কিন্তু আমি সাধারণত এই বিষয়বস্তুগুলো নিয়ে ভিডিও কোনোদিন করি না। মানে আমার ভালো লাগে না যে কোনো মৃত মানুষকে নিয়ে আমি ভিডিও করব, সেটাতে ভিউজ কামাবো, এটা আমার ভালো লাগে না। কিন্তু তবু আজকের বর্তমান পরিস্থিতি ইউটিউবের যা, তার উপর ভিত্তি করে এই ভিডিওটা আমার মনে হলো যে এটা করা যায়, এটা করা উচিত, এটা কোনো খারাপ জিনিস নয়। বর্তমান পরিস্থিতি ইউটিউবের সবাই জানে, কাটাকাটি মানে কেউ হাতে পায়ে তো কাটতে পারছে না, কেউ কাউকে মারতে তো পারছে না হাতে, কিন্তু ভাতে মারা, পেটে মারা, মুখ দিয়ে, ঠিক আছে। তো কি বলবো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই বলে আলপনা। মেয়েটা আর আমাদের মাঝে নেই। সকালবেলাতেই দেখলাম ভিডিও, অনেকের ভিডিও দেখলাম, তো ভাষা নেই আমার কাছে। একটা অল্প বয়সী মেয়ে আর নেই, পৃথিবীতে চলে গেছে। তাদের যে আর্থিক পরিস্থিতি তাদের ছিল, অনেক খারাপ পরিস্থিতি ছিল তাদের, কিন্তু সেইটাকেও তারা সেই পরিস্থিতিটাকে অতিক্রম করে তারা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পজিটিভ জিনিস দেওয়ার চেষ্টা করতো, মানুষকে হাসাতো। মানে দিনের পর দিন মানুষকে হাসিয়ে গেছে। আজ সেই মেয়েটার এই পৃথিবীতে নেই, শুধু থাকবে তার স্মৃতি হয়ে কয়েকটা ভিডিও। মেয়েটা আমাদের দিনের পর দিন হাসিয়ে গেছে, কিন্তু মেয়েটা কি পেল জানি, যেটা আমাদের কপালে লেখা আছে। মৃত্যু তো আর কখনো বলে আসে না, আর মৃত্যুকে আমরা কেউ আটকাতে পারি না। মৃত্যু যখন হবার তখন হবেই। যে কটা দিন মেয়েটা পৃথিবীতে লিখে এনেছিল, সেই কটা দিনই মেয়েটা এখানে থাকবে, আর তাই ছিল। তারপরে মেয়েটা চলে গেল। এরকম অনেক ঘটনাই ইউটিউবে হয়েছে, কিন্তু এই মেয়েটার আর্থিক পরিস্থিতিগুলো দেখে, মেয়েটা যে দিনের পর দিন মানুষকে এইভাবে হাসিয়ে এসছে, তারপরে যে আজকে এই তার সাথে যেটা হলো, মানে সত্যি ভগবান কতটা নিষ্ঠুর। কত পৃথিবীতে কত বাজে মানুষ আছে, কত রকমের ক্রাইম হচ্ছে, কিন্তু যার যাবার নয়, যে একটা বৃদ্ধা মায়ের অবলম্বন হয়েছিল, চলে গেল। সন্তান হারাবার যে কি দুঃখ যারা হারিয়েছে তারাই জানে। ভগবান যেন এই দিনটা আমার শত্রুরও না দেয়। কিন্তু আজকে খারাপ লাগছে এই যে ইউটিউবের যে অবস্থা। আমাদের সমাজে এরকম অনেক দরিদ্র থেকে অতি দরিদ্র মানুষ আছে যাদেরকে সাহায্য করা যায়, যাদের এই যে এই মেয়েটারই যদি ওই সময় কেউ এগিয়ে আসতো তার ট্রিটমেন্টের জন্য, তার যদি মানে ঠিক সময় মতন তার প্রপার ট্রিটমেন্টটা হতো, তাহলে হয়তো মেয়েটা আজ কিছুদিন হলেও আমাদের মাঝে থাকতো। শুনলাম যে মেয়েটার ব্লাড গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না এটা কি করে হয়, এটা জানা নেই, তবে আজকে খুব খারাপ লাগছে। এটাই আমাদের কিন্তু এইটাই শেষ, মানে মৃত্যুই কিন্তু সব শেষ, সব শেষ। ওই চিতাতেই সব শেষ, গানটা আছে না, চিতাতেই সব শেষ। তো চিতাতেই সব শেষ। প্লিজ এই ইউটিউবের কন্ট্রোভার্সির মধ্যে সমাজ সেবা না করে, সমাজের জন্য যদি সত্যি কিছু করতে হয় না, তাহলে এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। যাদের প্রপার ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই, কিংবা তারা ঠিক মতন করতে পারছে না, তাদের সেই জ্ঞানটাটুকুও নেই, তাদের সেই আর্থিক পরিস্থিতিটুকুও নেই, তাদের হেল্প করা উচিত। সমাজে অনেক কষ্ট আছে, সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিনা চিকিৎসায় মারা যায়, যাদের ঘরে এক মুঠো চালও জোটে না, যাদের ঘরে ওই আগুনটুকুও জ্বলে না যে দুটো ভাত সেদ্ধ করে খাবে। তাদের পাশে দাঁড়াও, তাদের পাশে দাঁড়ান। এই সমাজের এই কাজগুলোর দিকে এগিয়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেকের, নাকি এই ইউটিউবের কন্ট্রোভার্সির মধ্যে আমাদের ঢুকে এই কেচ্ছা, এই ওকে চারটে কথা বলে, ওকে এটা বলে, ওর কল রেকর্ড ফাঁস, এর ভয়েস রেকর্ড ফাঁস, এগুলো করে কোনো লাভ হবে না। আলটিমেটলি সমাজের জন্য যদি সত্যি কিছু করতে হয়, যদি সত্যি সমাজসেবা করতে হয়, তাহলে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও। সবাইকে বলছি এটা, আমি কোনো পার্টিকুলার একজন মানুষকে বলছি না। সমাজে যদি সত্যি কিছু করতে হয়, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও, এই মানুষগুলোর অবলম্বন হও।
যেরকম এই রিসেন্ট খুশির ভান্ডার যে এই বাপ্পা আছে, সেই বাপ্পা যে ছেলেটা, ওই দিদা যে মারা গেল, 2 বছর ধরে ওই দিদার দেখভাল করেছে বাপ্পা। তার ছেলে পুলে মানে 2টো মেয়ে 2টো ছেলে তার ছিল ওই দিদার, কিন্তু তা সত্ত্বেও সেই ছেলেমেয়েগুলো মাকে শেষ বয়সে এসে দেখলো না। মা পড়ে মানে রাত্রিবেলাতে সে পড়ে রাস্তার উপরেই পড়ে, বাথরুম হয়তো যাচ্ছিলেন দিদা, পড়ে মারা গিয়েছিল, পড়েই ছিল। গন্ধ পেয়ে তারপরে সবাই আসে, তারপরে বাপ্পাকে ডাকা হয়। এমনকি বাপ্পা যখন ওর মেয়ে নিয়ে যায়, দিদার বডিটা যখন তার নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে, তার যে বড় মেয়ে সে ডাইরেক্ট বলে দিল আমরা এগুলো করি না, এগুলো বাপ্পা করে, বাপ্পাই দেখবে। অ্যাম্বুলেন্সের খরচাটুকু তার মায়ের জন্য সে শেষ যাত্রায় সেটাও সে দিল না। এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও, এই দিদার মতন, এই আলপনার মতন, আলপনাই মনে হয় মেয়েটার নাম। তো এই মেয়েগুলোর পাশে এসে, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও, সমাজের এই কাজগুলোর পাশে এসে দাঁড়াও, নাকি এই কন্ট্রোভার্সি, এই চ্যানেল, এই তার পেটে মারবো লাথি, এই তার ভাত মারবো, এই তাকে এই করব, এইগুলো করো। এইগুলো সমাজসেবা বলে, এইগুলোকে সমাজসেবা বলা হয়। যাদের সত্যিই দরকার, আমাদের মতন মানুষের অবলম্বন যাদের সত্যি দরকার, তাদের পাশে এসে দাঁড়াও। এই যে বাচ্চা মানুষ, মেয়েটা বেশি বয়স ছিল না, মানে 30-এর মধ্যেই তার বয়স ছিল, এই মেয়েটা মারা গেল। হয়তো যদি মেয়েটার ঠিকভাবে ট্রিটমেন্ট হতো, ঠিক সময় তার ট্রিটমেন্টটা হতো, হয়তো মেয়েটা বেঁচে থাকতো, হয়তো মেয়েটা আরও কয়েক বছর মায়ের সাথে আমাদের হাসাতে পারতো, আমাদেরকে হাসতে বাধ্য করতো তার ভিডিও, হয়তো। কে বলবে? ওই যে কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কপালে তার লেখা ছিল এই কটা দিন, তাই সে এই কটা দিনই ছিল, চলে গেল। আমাদের সবাইকে কাঁদিয়ে, আমাদের ইহজগতের যে মায়া সব ছেড়ে সে চলে গেল সবার ঊর্ধ্বে। তো প্লিজ আমি হাত জোর করে একটা কথা বলছি, এই কন্ট্রোভার্সি, এই ইউটিউব, এই ওকে গালাগালি দেওয়া, এই ওর চ্যানেল বন্ধ করে দেওয়া, ওর পেটে লাথি মারা, ওর পেটে ইয়ে করা, ভাতে মারা কাউকে, এগুলো না করে না সত্যিকারের সমাজসেবা করা উচিত। সত্যিকারের এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। অতি দরিদ্র মানুষগুলো যারা চিকিৎসাধীন হয়ে না পেরে, চিকিৎসা করতে না পেরে মারা যাচ্ছে, কিংবা যারা প্রপার ট্রিটমেন্টটা কি সেটাই তারা জানে না, তাদের সেই জ্ঞানটুকুও নেই যে কি করতে হবে কি করতে হবে না। ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, মানে আমি অবাক হয়ে গেছি কথাটা শুনে। প্লিজ এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও তোমরা, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াও, এই মানুষগুলোর জন্য সেবা করো। এটাকে সমাজসেবা বলে, নাকি এই ইউটিউবের কন্ট্রোভার্সির মধ্যে কার চ্যানেল বন্ধ করব, কাকে পেটে লাথি মারবো, কার ভাতে মারবো কাকে। এইগুলো সমাজসেবা নয়, এগুলোকে সমাজসেবা বলে না। সমাজসেবা করতে হলে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে। কিছু বলার নেই আমার। কে তারপরে আবার আগের বছরও এরকম একটা কাণ্ড হয়েছিল, ওই নিবেদিতা, তাকে নিয়ে অনেক কেচ্ছা হলো, মারা যাওয়ার পরও মেয়েটা শান্তি পায়নি। এখনও একে নিয়ে হবে কেন? মারা যাওয়ার আগে কেন হয়নি? মারা যাওয়ার পর কেন? মারা গেল তারপর কেন? মারা যাওয়ার আগে কেন তাকে নিয়ে এত কথা হয়নি? যদিও তার দরকার ছিল না, তার চ্যানেলের স্বার্থে দরকার ছিল না, কারণ তার অবস্থা, মানে যে অবস্থাতে সে ছিল তার থেকে একটু হলেও সে ভালো ছিল, তার কারণ তার চ্যানেলের থ্রুতে, ইউটিউবের থ্রুতে তার বেশ একটা ইনকাম ছিল। তবুও টাকা থাকলেই তো সব হয় না। একটু বুদ্ধি, কেউ ভালো বুদ্ধি দিত, কোথায় গিয়ে ট্রিটমেন্ট করালে সে মেয়েটা বেঁচে থাকতো, এগুলোও করানোর কেউ ছিল না। টাকাই সব নয়, সম্পত্তি প্রতিপত্তি থাকলেই যে মানুষকে বাঁচানো যাবে এটা কিন্তু নয়। সম্পত্তি প্রতিপত্তির পাশেও বুদ্ধিমত্তা দেখাতে হয়, বুদ্ধি থাকতে হয়, যে কোন জায়গায় আমরা গেলে প্রপার ট্রিটমেন্ট পাবো, কোন জায়গায় কোন ডক্টরকে দেখালে আজ মেয়েটা হয়তো ভালো থাকতো। আজ মেয়েটার জানি না ব্লাড গ্রুপ চেঞ্জ হয়েছে কি ভুল ব্লাড ওকে দেওয়া হয়েছিল, ওটা তো বিশাল বড় একটা মানে ব্লেন্ডার হয়ে যায়, ব্লান্ডার হয়ে যায়। তো আমার জানা নেই কি বলবো। এই মেয়েটা যেখানেই থাকুক শান্তিতে থাকুক। শুধু মাটার কথাটা মনে পড়ছে, যে মাটার কি হবে, মেয়েটাই তো অবলম্বন ছিল, আমাদের হাসাতে হাসাতে সে চলে গেল। প্লিজ কন্ট্রোভার্সির এই ফিল্ডে সমাজসেবা না করে এই মানুষগুলোর পাশে এসে সবাই দাঁড়াও। প্লিজ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।